সব বেঈমান খাইতেছে কিনা দুনিয়া। তো আল্লাহ তাআলা বলে কুলু ওয়া তামাত্তাউ কালিলান, এই নাফরমান কিছু সময়ের জন্য দুনিয়ার মধ্যে খা, ভোগ কর, ইন্নাকুম মুজরিমুন, কিন্তু মনে রাখিস তুই কিন্তু নাফরমান, তুই কিন্তু পাপী, আমি কিন্তু তোরে ছাড়বো না। কবরের প্রথম রাত থেকে হাসরের ময়দানে আমি দেখবি তুই বান্দা আমি কত কঠিন কত কঠোর। ভাত খাইতে লইছো, খাও বান্দা, এখানে আটকামু না, এখানে আমি জানোয়াররাও আটকাই না, আমি জন্তু জানোয়াররাও খাইতে দেই, তোরে দিতাম না কেন বেটা, খা বেটা। কিন্তু ইন্নাকুম মুজরিমুন, মনে রাখো 7টা বাজে নাস্তা করতে বসছো, আল্লাহ যেন ডাক দিয়ে বলে বেঈমান খা, ঠিক আছে নাস্তা, কিন্তু মনে রাখিস ফজরের নামাজ পড়স নাই, আমি হিসাব রাখছি। রাত 10টা বাজে খাইতে বসছো বেঈমান, ঠিক আছে খা, কিন্তু মনে রাখিস এশার নামাজ পড়ো নাই। ঘর করলা, ফার্নিচার বানাইলা, ঠিক আছে থাকো, তো মনে রাখো এগুলো সুদের টাকা। আবার বলতেছে আল্লাহ মিথ্যাবাদী নাফরমান তোমাদের জন্য বড় বেশি দুর্ভোগ, লাঞ্ছনা, আযাব তোমাদের জন্য। এই ছেলেরা তোমরা সবাই শোনো, আল্লাহ তাআলা আবারও বলতেছে সমস্ত মিথ্যাবাদী নাফরমান তোমাদের জন্য হাসরের ময়দানে কেন লাঞ্ছনা হবে, এর প্রধান কারণ ওয়াইযা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন, যখনই বলা হতো নামাজ পড়তে, যখনই বলা হতো রুকু করতে, যখনই বলা হতো সেজদা দিতে, লা ইয়ারকাউন, আল্লাহ তাআলা বলেন সে রুকু করে না, সেজদা দেয় না, নামাজ পড়ে না, নামাজ পড়ে না। আল্লাহ বলেন আমি এতবার বললাম, একটা দিনে 5 বার মসজিদে আজান হলো, একটা মহল্লায় শুধু একটা মসজিদ না, এক এক ওয়াক্তে এক একজনের কানে কমপক্ষে 10টা মসজিদ থেকে আজানের আওয়াজ আসে, ঠিক কিনা বলেন? কিরে বান্দা এত শক্ত হইলি কেমনে বান্দা, আমার এত বড় আসমান ও জমিন দিয়া, এত বড় কায়নাত দিয়ে বান্দা আমি তোকে লালন পালন করলাম, বিনিময়ে তুমি একটা সেজদাও দিলা না। 365 দিনে খোদার একটা বছর কোনো দিন ফজরের নামাজ পড়লা না, এ কেমন জিন্দিগি বাপ? এত এত কঠিন মানুষ কেমনে হয়, এত পাষাণ মুসলমান কেমনে হয় বাপ? আমার অনুরোধ রইল নওজোয়ান, নিজেরে বরবাদ করে দিও না বাপ, নিজেরে শেষ করে দিও না, নষ্ট করে দিও না, কষ্ট পাইবা বাপ। একদিন কবরে তোমার 14 গোষ্ঠীর কেউ থাকবে না, একদিন হাসরের ময়দানে তোমার পাশে কেউ থাকবে না, তুমি শুধুই একা। আল্লাহ তাআলা বলছেন বান্দা আমি এত বড় কোরআন নাজিল করলাম, তারপরে আর কি বললে তুমি ঈমান আনতে, আর কেমনে বলতাম আমি? নবীজি জিজ্ঞেস করবে, খোদার কসম নবী জিজ্ঞেস করবে, উম্মত 23টা বছর আমি দিন রাত কাঁদছি রে উম্মত, তুই জানোস না উম্মত আমি তোর জন্য কি পরিমাণ কাঁদছিলাম, সারাটা রাত আমি কেঁদেছি, তায়েফের পাথরের আঘাতে আমার পিঠ ছিদ্র ছিদ্র করে ফেলছে, আমি ক্ষুধার কষ্টে পেটে পাথর ভাঙছি, আমার ঘরের চুলায় আগুন জ্বলে নাই, আমি দান্দার শহীদ করে সারাটা দেহ রক্ত মাখা হয়ে বেহুশ হয়ে উহুদের প্রান্তরে পড়েছিলাম, এত কাঁদলাম, এত রক্ত ঝরাইলাম, 23 বছরে বিনিময়ে উম্মত আমি বুঝি তোর কলজাটা নরম করতে পারলাম না। কি বলবেন ভাইয়া? এই ছেলেরা বাপ কি বলবা তোমরা? এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, অনেক নওজোয়ান তোমরা, আমার অনুরোধ রইল এতটুকু দিল দিয়া ভাইব, নিজেরে নিয়ে শুধু ভাইব, আর কিছু না করো, নিজেরে ভাইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক সাহাবী একদিন নবীজিকে জিজ্ঞেস করছে, হুযাইফা ইয়া রাসূলুল্লাহ আমি যদি দ্বীনের উপরে চলতে গিয়ে কখনো এমন হয় যে আমার সাথে কেউ নাই, সবাই আল্লাহর নাফরমানিতে লিপ্ত, আমি শুধু একা, তখন আমি কি করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রয়োজনে তুমি একটা গাছের গোড়ালি শিকড় কামড়াইয়া ধইরা পড়ে থাকবে একা, তারপরও দিন ছাইরো না, আল্লাহকে ছাইরো না, ইবাদতকে ছেড়ে দিও না। সবাই বলতে যাক, সবাই নষ্ট হয়ে যাক, সবাই চরিত্রহীন হয়ে যাক, তারপরও কমপক্ষে নিজের হেফাজত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের মধ্যে অন্যায়, নাফরমানি, মানুষের মনের চাহিদা, খেয়াল খুশি, খামখেয়ালি, এগুলো যখন বেড়ে যাবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শুধু তখন নিজেরে আঁকড়ায় ধরো, ও দাইল আওয়াম, যাও না পারলে মানুষের ছেড়ে দাও যে আমি আর পারলাম না, কিন্তু কমপক্ষে নিজেরে নষ্ট করো, নিজেরে বরবাদ করো, নিজের নামাজটুকু পড়ো, নিজের চরিত্রটা ভালো রাখো,
এটা কি জীবন যে আমি বানের পানির মতো স্রোতের মতো ভাইসা গেলাম চরিত্রহীনতায়, অস্থিরতায়, বেহায়াপনায়, যে আমরা যেন প্রত্যেকেই বয়স্ক মানুষ যারা আছেন, চাচারা, বাবারা, আপনারাও ভাইবেন, শেষ পর্যন্ত হায়াতের শেষ সময় ইনসাফের সাথে চাচা জিন্দিগির হিসাব মিলায়েন। আল্লাহ তাআলা বলছে, বান্দা তোমাকে বলছি, বান্দা প্রতিদিন হিসাব কইরো, লক্ষ্য করো আজকে তুমি আগামীকাল আখিরাতের জন্য কি পাঠিয়েছ। ধরে নাও আজ তোমার মৃত্যু, তো এরপরে পৃথিবী থাকলে থাকতো আর কি, আমি তো আর নাই। আমি মরে গেলে ভাইয়া পৃথিবী মনে করো আরো অনেক দিন থাকছে, পৃথিবী ধ্বংস হয় নাই, বুঝলাম কিয়ামত আরো 100 কোটি বছর পরেই হোক না, কিন্তু আমি তো আর নাই, আমার হায়াত তো শেষ, আমি তো আর পৃথিবীতে ফিরব না কোনো। এরপরে পৃথিবীর সবাই যদি চাঁদের দেশেও চলে যায় আমার কি লাভ? এরপরে মানুষ সব যদি স্বর্ণের বাড়িতেও থাকে আমার কি ফায়দা? আমার ফায়দাটা কি ভাই? বাবা বলে সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া, হারামের টাকা দিয়ে, আল্লাহর নাফরমানি করে, অবৈধ পন্থায় হারাম রোজগার করে ঘর বাড়ি দিয়ে গেলেন, ছেলে পেলে করে, তো ছেলে পেলে করে দিয়ে গেলেন, কিন্তু আপনি তো থাকতেন না, আপনি তো খুব অল্প সময়ের ব্যবধানে কবরে চলে যাবেন, তো সেই কবরে কেমনে থাকবেন? তো নিজের ঘরকে অরক্ষিত করে, নিজের ঘরে ডাকাত রাইখা আপনি বুঝি আরেকজনের ঘর বাঁচাইতে গেলেন। আপনার ঘরের আগুন লাগছে, আপনি বুঝি আপনার ঘর নিভাইবেন না। এই বোকামি আমাদের বয়স্ক লোকরা করেন। শেষ বয়সে হারাম টাকা, সুদের টাকা দিয়া, অবৈধ টাকা দিয়া, কিস্তিতে টাকা দিয়া ঘর করে দিছে, জমি কিনে দিছে, বাজারে ভিট লইয়া দিছে, দোকান নিয়ে দিছে, বিদেশ পাঠাইয়া দিছে, বাপ হিসাবে 12 লাখ টাকা সুদে নিছে, কিস্তিতে নিছে। হায় মুসলমান, কি করলেন? ওই বিদেশ যাইতে যাইতে যদি আপনি মরে যান, এরপরে এই টাকা, এই হারামের টাকা দিয়ে আপনার কবর কি হবে? তো নিজের ঘর, নিজের কবর বরবাদ করে দিলেন কেন চাচা? এই জন্য দয়া করে বয়স্ক চাচা আপনাদেরকেও বলি, নিজের উপরে রহম করেন। 60 বছর বয়স, এখনো বিড়ি সিগারেট খান, তো ছাড়বেন কোন দিন? 60 বছর বয়স, এখনো চা দোকানে বসে বসে রঙিন টেলিভিশনে নাচ গান দেখেন, তো ছেড়ে দিবেন কোন দিন চাচা? হ্যাঁ, আপনি মরবেন কোন দিন? কবরে যাবেন কোন দিন? এখনো সময় হয় নাই, আখিরাতের কথা মনে পড়বার টাইম আজও হয় নাই। 60 বছরও কবরের কথা মনে পড়লো না। আহা, কি পাষাণ মানুষ! মুসলমান এত শক্ত হয় কেমন? এই জন্য দয়া করে আল্লাহ তাআলা আমাদের কাছে চায়, বান্দা তোমাদের ঈমান, তোমরা মুমিন, তোমরা আমার ঈমানদার বান্দা। এই জন্য আমি তোমাদেরকে বলছি ইত্তাকুল্লাহ, তোমাদেরকে বলছি, আপন মনে করে বলছি, তোমাদের ঈমান আমি নিলাম, তোমাদের মুসলমানের পরিচয়টা আমার দেওয়া। আমি যদি মুসলমান মায়ের ঘরে জন্ম না দিতাম, তো পৃথিবীর কোনো শক্তি তোমারে ঈমানদারের ঘরে জন্ম দিতে পারতো না। আমি বানাইছি বান্দা, মানুষকে তো আমি সৃষ্টি করেছি, স্বামী স্ত্রীর মিশ্র বীর্যের ফোঁটা থেকে আমি বানিয়েছি। তাহলে কোন ঘরে কাকে দেব, কোন দিনের মিলনে কাকে দেব, এ তো আমার ফয়সালা, আল্লাহ তাআলার ফয়সালা। এই জন্য বাপ আমার, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দিয়েছেন, আমাদের মুসলমানের পরিচয় দিয়েছেন। আমি 72 বছর বয়স, এমন বয়স্ক লোক, উনি হিন্দু, ওনারে আমি কালেমার দাওয়াত দিছিলাম 2.5 ঘন্টা, 3 জন আলেম নিয়া 2.5 ঘন্টা আমি ওনারে বুঝাইছি। ওনার 2 ছেলে মুসলমান হয়ে গেছে, মুসলমান বড় হয়ে গেছে, ওরা বাচ্চা কাচ্চা নিয়ে সংসার, কিন্তু ওই চাচা 72 বছর বয়স। আমি নিজে অজরে কাঁদছি বেচারার সামনে, ওই চাচার সামনে চোখের পানি ফেলে কাঁদছি। আমরা 3 জন মাওলানা কাঁদছি ওনার সামনে, যে চাচা আপনার 2টা ছেলে মুসলমান, আপনি কালেমাটা একটাবার পড়েন, আপনি জাহান্নামের আগুন থেকে বাইচা যাবেন। উনি বলতেছেন আমি এটা পড়ব না, পড়ে নাই, একবারও বলে না। তখন আমি আমার সাথীদেরকে বললাম, দেখেন 72 বছর জীবনের চলে গেছে, এই লোকটার জবান দিয়া কোনোদিন তার মালিকের নাম উচ্চারণ হয় না।
আর অথচ আমরা সেই ছোট্টবেলায় 2 বছর বয়সে মায়ের কাছ থেকে যখন কথা বলা শুরু হয়েছে আমাদের, মার মাধ্যমে, বাবার মাধ্যমে, ছোটবেলায় মক্তবের হুজুরের মাধ্যমে থেকে শুরু করে আজকে পর্যন্ত কত লক্ষবার, কত হাজারবার এই কালেমা আমরা আল্লাহ তাআলা আমাদেরকে উচ্চারণের তৌফিক দান করছে। এই নিয়ামতের কি শুকর বাপ? আল্লাহ তাআলার এই দয়াটার শুকরিয়া কি করবেন? আল্লাহ যে আমারে মুসলমানের ঘরে জন্ম দিছে। আমি যদি কোনোদিন কালেমা না চিনতাম, আমি যদি কোনোদিন ইমানদারের ঘরে না হতাম, আমার জবান দিয়ে মৃত্যু পর্যন্ত যদি কোনোদিন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ না হতো, তো আমার মৃত্যু হলে কি পরিণতি হতো? চির জাহান্নাম। পৃথিবীর সমস্ত ভালো কাজও যদি কোনো বেঈমান করে, আল্লাহর কসম হাসরের ময়দানে তার এক কানা করেই বিনিময় পাবেন। পৃথিবীর সবগুলো ভালো কাজও যদি করে।